বন্ধুরা, আজকে আমি বানিয়ে দেখাবো ধনেপাতা অসাধারণ চাটনি। দেখুন, আমি একগুচ্ছ ধনেপাতা নিয়ে নিয়েছি। এরপর কড়াইয়ে তেল দিয়ে গোটা রসুন ছেড়ে দিয়েছি। রসুনটা একটু আধ ভাজা করে নিচ্ছি। এরপর এর মধ্যে আমি দিয়ে দেবো কেটে রাখা ধনেপাতা। এই ধনেপাতা একটু নাড়াচাড়া করে নিচ্ছি। ধনেপাতার মধ্যে যে একটা জল থাকে সেই জলটা মানে শুকনো শুকনো হয়ে আসবে। আর দিয়ে দিচ্ছি 4টে কাঁচা লঙ্কা। আমি অন্যদিকে একটা টমেটো এবং একটা পেঁয়াজকে পুড়িয়ে নিচ্ছি। পোড়ানো হলে বেশি ভালো হবে ভাজার থেকে। আবার আমি ফিরে এসেছি, ধনেপাতা জলটা এখনও আছে। আমি উল্টে দিলাম টমেটো এবং পেঁয়াজটা। দেখুন কি সুন্দর পোড়ানো হয়েছে। আর ধনেপাতাও আমার ভাজা হয়ে গেছে। তো আমি টমেটোর যে একটা জল থাকে সেই জলটা বের করে দিয়েছি, দিয়ে এরপরে মিক্সিতে দিয়েছি। মিক্সিতে পিষে নেব। দেখুন পিষা হয়ে গেছে, কি সুন্দর হয়েছে, খেতে অসাধারণ। আপনাদের যদি ভালো লাগে তাহলে কমেন্ট করবেন, লাইক করবেন এবং সাবস্ক্রাইব করে দেবেন। লবণ দিয়ে দিলাম, মাখিয়ে নিচ্ছি। এরপর দিয়ে দিচ্ছি একটু কাঁচা সরষের তেল টেস্ট হওয়ার জন্য। মাখিয়ে নিচ্ছি। দেখুন কি সুন্দর চাটনি, অসাধারণ খেতে। ভাতে, গরম ভাতে এবং রুটির সাথে দুই দিয়ে খাওয়া যাবে। এবং এই চাটনিটা থাকবেও 2 দিন থাকবে ফ্রিজে রাখলে।